প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন টু মাই ক্লাস। তো আমরা মডেল কোশ্চেন 10 মেবি 10 না 9 মডেল কোশ্চেন 9 মেবি আমরা পড়ছিলাম। তো মডেল কোশ্চেন 9 এর আজকে যে বিষয়গুলো আমাদের অন্তর্ভুক্ত আছে সেগুলো নিয়ে এখন আমরা সরাসরি ডিসকাশনে চলে যাচ্ছি। স্যার আদাব। আদাব। ওকে, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। আজকে কি মডেল 9 এর প্রথম থেকেই তো শুরু হওয়ার কথা, তাই না বর্ণালী রায়? না স্যার, 2 থেকে 7 পর্যন্ত স্যার। এগুলো এইচডব্লিউ ছিল স্যার, 2 থেকে 7 এইচডব্লিউ ছিল। এইচডব্লিউ ছিল। এইচডব্লিউ ছিল। এক কি আমরা এখানে করেছিলাম, এক হয়েছিল না? জি স্যার হয়েছিল। ওকে 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 ওকে, নাও নাম্বার 2 তে আসো। দেখো, my home is in a village, it is a brick built, টি দিতে হবে, খেয়াল করব। ব্রিক মেড হাউস দিলে হবে না, ব্রিক মেড দিলে হবে না, ব্রিক বিল্ট দিতে হবে। ব্রিক বিল্ট। my family consists of, সংখ্যা বোঝালে অফ, এটা আমরা জানি। there are my parents, এর সংখ্যাটা দিচ্ছে। I am the eldest, সুপারলেটিভ ডিগ্রি দা, আশা করি তোমরা বুঝতে পারছো। my dash is a রিটায়ার্ড গভর্নমেন্ট টিচার। my father, তাহলে যে is a, এটা সমস্যা হওয়ার কথা না। তারপরে f, my mother is a professor of English in a college. আচ্ছা, it looks very কলেজ। আচ্ছা, তারপর কত, জি নাম্বারে। হ্যাঁ, it looks very beautiful. my father is a doctor working, ও এটা বাদ চলে গেছিল, ই নাম্বারে ওয়ার্কিং। হ্যাঁ, এখানে অন্য কিছু দিতে পারো, তবে আইএনজি ফর্ম দিতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। my father is a doctor working in a government hospital, এফ নাম্বারে হসপিটাল, ঠিক আছে। my mother is a professor of English, it looks very beautiful. স্যার, ইতে কি সার্ভিং দেওয়া যাবে? সার্ভিং ইন এ গভর্নমেন্ট অফিস। হ্যাঁ, সার্ভিং, এমপ্লয়িং হবে, সমস্যা নেই। তারপরে it faces the south, the sunshine and fresh air can easily enter the house, H number easily, smoothly দিতে পারো, সমস্যা নেই। it has 3 bedrooms, a study for me and a small veranda, the kitchen stands, I number on the north, and for this smoke cannot enter into, in দিলেও হয়, into দিলেও হয়, J নাম্বারে। কারো কোনো কোশ্চেন? না স্যার। নো স্যার। ওকে, নেক্সট। we are indebted to our parents for our life on earth. They try their best for us. We are brought up by them. They teach us to acquire human qualities. We were totally helpless when we were children. স্যার, বলো। স্লাইডটা তো দেখা যাচ্ছে না। দেখা তো যাওয়ার কথা। যাচ্ছে তো, আমরা তো দেখতে পাচ্ছি। মাহি, এখন দেখতে পাচ্ছো? আচ্ছা স্যার, আমি দেখতে। ওকে, তাহলে
তাহলে উই আর ইনডেটেড টু আওয়ার প্যারেন্টস ফর আওয়ার লাইফ অন আর্থ। এখানে অ্যারেঞ্জ এইভাবে করা আছে, তুমি অন্যভাবে অ্যারেঞ্জ করে করতে পারো, সমস্যা নাই। সেন্টেন্সগুলো যদি মিনিংফুল হয় দেন ইট উইল বি কারেক্ট। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, এটা নিয়ে আর কত করার দরকার নেই। ওকে, রাইট ফর্ম অফ দ্য ভার্ব, এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো, মাই ফ্রেন্ড টিনা ড্যাশ ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তোমরা করেছো তো, হোমওয়ার্ক ছিল, তোমরা যাই হোক ট্রাই করেছো আশা করি। এখন দেখো, একটু মিলিয়ে নাও, দেখো কি অবস্থা হয়। My friend Tina lives in the United States of America. She is there studying nuclear physics. She is sharing an apartment with one of the American friends named Brooke. Brooke is in the same university with Tina, but her subject is economics. Tina is always in touch with me and I also. What number silam? D. I also write to her. She dashed me a few days ago. দেখো, ফর্মটা চেঞ্জ হয়ে গেল। ডি পর্যন্ত কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে লিখলাম, তাই না? আর ইতে আসার পরে দেখো, এই যে যখনই বলছে যে ফিউ ডেজ অ্যাগো, তোমরা রুলসটা জানো যে অ্যাগো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো she informed me a few days ago that she had wanted to visit. টু যুক্ত ইনফিনিটিভ, এটা আশা করি তোমরা বুঝতেই পারছো যে ওই যে ই নাম্বারটা, জি নাম্বারটা। আচ্ছা, ভিজিট গেল। দ্যাটস এ গ্রেট নিউজ ফর মি। I am waiting for that day when I will go to the airport to receive her. কারো কোনো কোশ্চেন? না স্যার। হচ্ছে তো? জি স্যার। ইয়েস স্যার। খুব ভালো লাগলো যে সবার হচ্ছে। রাইট ফর্ম অফ দ্য ভার্বস না, তোমরা এমনিতে একটু আতঙ্কে থাকো, তো হচ্ছে, এটা খুব ভালো লাগলো। এমনিতে কোনো কিছু বুঝার আছে? দেখো, এই যে এখানে শেষের লাইনটায়, এক লাইনের মধ্যে তিনটাই ব্যবহার। হ্যাঁ, তাহলে আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি, চলমান একটা বিষয়। ফর দ্যাট ডে হোয়েন আই উইল গো, কারণ এটা ভবিষ্যতে হবে, সে যখন আসবে তখন, এই জন্য ফিউচার ইনডিফিনিট হয়ে গেল। আচ্ছা, আর শেষেটা টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ হার, অর্থাৎ এখানে টু ইনফিনিটিভ না করে তুমি প্রেজেন্ট পার্টিসিপলও করতে পারো, আইএনজি দিতে পারো। গো কি এয়ারপোর্ট রিসিভিং হার, তাহলেও হবে। যদি কেউ রিসিভিং দিয়ে থাকো সেটাও কারেক্ট। ওকে, নেক্সট 4। প্যাসেজ নারেশন দীর্ঘদিন করা হয়েছে এগুলো, তারপরেও দেওয়া হয়েছে যাতে তোমাদের প্র্যাকটিস গুলো হয়। তো দেখো কি অবস্থা হয়। The teacher asked Nasika if she had done her English lesson that day. Nasika replied respectfully in the affirmative and added that she had not understood one grammatical problem. Grammatical point actually. The teacher assured her and told her to go to his room. His her, and he would, যদি ওখানে হার দাও তাহলে এখানে she দিতে হবে, এটা would help her understand that point. She thanked the teacher respectfully and smilingly. অথবা এটা অন্যভাবে দিতে পারো, she smilingly thanked him with respect, এভাবে দিতে পারো, অথবা এইভাবে she thanked the teacher respectfully and smilingly, এটা সুন্দর হয়। বলো কি যেন মাহি কি বলতে চাইছিল, বলো। যদি assuring her the teacher said, এভাবে হবে? তুমি একটু আস্তে আস্তে বলো। হ্যাঁ, তোমার এখানে মনে হয় নেটওয়ার্ক একটু সমস্যা, আবার বলো। এখানে তো দেওয়া আছে the teacher assured her, আমি যদি দেই the assuring the teacher said her, told her that, এভাবে দিলে হবে? আবার বলো। the teacher assuring কি her, the teacher said that। না, তোমার এটা চেঞ্জ করার দরকার নাই তো, এখানে অ্যাসিউরড কে অ্যাসিউরিং করে আবার সে কে সেট করার তো দরকার নেই, এর মানে এত বাড়তি কাজের তো দরকার নাই। দি টিচার অ্যাসিউরড আছে, তুমি অ্যাসিউরডই দাও, অসুবিধা নেই। দ্য টিচার অ্যাসিউরড হার অ্যান্ড টোল্ড হার, অথবা অ্যান্ড সেড হার দাও। এখানে এই দুইটা ফর্মে শুধু শুধু এত কাজ করার দরকার নাই। ওকে, যেভাবে আছে এইভাবেই দাও। হ্যাঁ, ওটা টিচার আবার বিরক্ত হইতে পারে, হবে ভুল না, হবে, কিন্তু টিচার বিরক্ত হইতে পারে। আর এটা তোমার করার দরকার কি?
এখানে দেওয়া আছে, এইভাবে তুমি এইভাবে দিয়ে দিবে। ওকে, আর কোনো কোশ্চেন বর্ণা? কোনো কোশ্চেন কারো? আমার মনে হয় কোনো কোশ্চেন না, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, man is mortal, nobody is absolutely হবে এটা happy on this earth, everybody cannot but abide by the rules, we should not kill time, we are helped by others, সমস্যা হওয়ার কথা না। দেখি তারপরেও তোমাদের কতদূর কি হইল। সবাই একটু মিলিয়ে নাও। man is not immortal, who is absolutely happy on this earth, everybody must abide by the rules, time should not be killed, other help us, none but a man is a rational being, the honest people lead a happy life, পারছো তো এটা তোমরা? জি নাম্বার, the honest people lead a happy life, by taking care of your health you can enjoy a good life, by taking care, by taking কেন হলো বুঝছো তো কিরা? জি স্যার। দেখো এই যে এইচ নাম্বারে এই যে এখানে যে ব্যাপারটা আর কি, এই যে কই ইফ এর পরে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বাই দি আইএনজি, আর যদি নেগেটিভ হয় তাহলে উইদাউট দি আইএনজি। এই নিয়মটা খুব কমন, এটা বিভিন্ন সময় আসে, এই জন্য যখনই এটা আসে তখন আমি একটু ডিসকাশন করি যাতে এগুলো তোমাদের মাথায় থাকে। ওকে, নেক্সট, no other creation of God is as rational as man, though we take utmost care we cannot avoid indiscipline। দেখো এখানে in spite of taking, ওই যে in spite of অথবা despite, in spite of অথবা despite এর যে নিয়ম, কমপ্লেক্স করার সময় দো, অলদো, আবার কম্পাউন্ডের সময় বাট, বিষয়টা মনে আছে তো? কম্পাউন্ডের সময় বাট, হ্যাঁ। তারপরে আবার ওই যে এইচ নাম্বারে ইফ, এটাকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড ইউ ক্যান এনজয় গুড লাইফ। ওকে, মানে যখনই একটা করবা, সাপোজ এখানে সিম্পল করতে বলছে, হ্যাঁ তুমি সিম্পল করবা ঠিক আছে, বাট সাথে সাথে তুমি মনে করবা আচ্ছা এটাকে যদি আমার কমপ্লেক্স করতে বলে তখন এটার উত্তরটা কেমন হয়, এইভাবে করে নেবে। তাইলে কি হবে, তোমার মাথায় নিয়মটা ঢুকে গেল। কারণ হলো আমি যেভাবে কোশ্চেন করছি পরীক্ষাতে এইভাবে নাও, মানে এইভাবে করবে এর তো কোনো নিশ্চয়তা নেই, সুতরাং তার ওই নিয়মটা তোমার মাথায় আইসে গেল আর কি। এইটা খেয়াল রাখবা। আচ্ছা, তারপরে তো সবার হয়েছিল তো না? দেখো তো আমিন আক্তার, আমিন আক্তার এগুলো পারো তো? আমিন আক্তার? জি স্যার। আচ্ছা, এগুলো কিন্তু পারতে হবে, এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে স্যার, করতেছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, once there was a king who, it so happened that the king called on him and the astrologer, astrologer মানে কি? মহাকাশচারী না না, না না, অ্যাস্ট্রোলজার না। ও সরি, জ্যোতিষী। এটা অ্যাস্ট্রোনট ওটা হলো, হ্যাঁ হ্যাঁ ওটা ছিল অ্যাস্ট্রোনমি, একরকম লাগছে। যাই হোক এটা কনফিউজ। অ্যাস্ট্রোলজার, কেউ কি অ্যাস্ট্রোলজারের কাছে গেছো নাকি? না স্যার। তবে ছোটবেলায় মনে আছে তোমাদের এই যে মানে হাই স্কুল লাইফে থাকতে ওই একজন আরেকজন হাত দেখতাম, দিয়ে তোর হাত দেখে দিই, দেখে বলতাম এই যে দেখ তোর সামনে, এই যে দেখ এখানে হাতে যে দাগ, তোর সামনে মহা বিপদ আছে। হ্যাঁ, এরকম এরকম বিভিন্ন জিনিস বইলে ভয় দেখাইতাম যারা একটু দুর্বল বা ই ছিল। এটা তো আমরাও করছি স্যার, অনেক করছি। তবে মনে রাখবে এগুলো কিন্তু ইসলামের দৃষ্টিতে একদম টোটালি শিরক এবং মারাত্মক গুনাহ, এটা করা যাবে না। আমার ভবিষ্যতে কি হবে সেটা আমার রব্বুল আলামিন জানে, কোনো মানুষের পক্ষে 1 সেকেন্ড পরে কি হবে সেটা জানার ক্ষমতা নাই। ওকে, সুতরাং এগুলো তোমরা না করার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে ওয়ান্স, আচ্ছা এটা দেখো, উত্তরটা দেখো। Once there was a king who was fond of knowing his future. It so happened that a famous astrologer stopped at his capital. The king called on him and wanted to know his future. The astrologer told him something which was quite unpleasant. At this the king grew so furious that he ordered his man to kill him. এই গল্পটা কি শুনছো তোমরা কেউ? এই গল্পটা না স্যার। এই গল্পটা শেষে কি হয় জানো তো? অ্যাস্ট্রোলজার
তো কিং তো ভেরি মাচ ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট হিজ ফিউচার। তো অ্যাস্ট্রোলজারকে সে ডেকে আনলো, তার রাজ্য দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে আনলো, ডেকে আনার পরে সে তাকে বললো এরকম এরকম। তো অ্যাস্ট্রোলজার বললো ওই যে ডি নাম্বারে যেটা আছে কোয়াইট আনপ্লিজেন্ট, সে প্লিজেন্ট হয় না, ও খুশি জি হয় না। স্যার শুনছি মেবি রাজাকে তারপরে বলছে যেই দিন ও মারা যাবে তারপরেই হচ্ছে ওই রাজাটাও হ্যাঁ মারা যাবে, এক্স্যাক্টলি, ওই গল্পটা বলছে না? হ্যাঁ ওইটাই বলছে যে হ্যাঁ আমার মারার 2 দিন পরে আপনি মারা যাবেন। এখন তো রাজা বিপদে পড়ে গেছে, পরে তো আর একে মারে না, এর আরো যত্ন করে খাওয়ায়, রাখার ব্যবস্থা করে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, কারণ হলো সে মরে গেলে তার 2 দিন পর রাজা মারা যাবে। তো অনেক বুদ্ধিমান আর কি। যাই হোক এরকম গল্পটা ছিল। তো সবার হয়েছে, কারো কোনো কোশ্চেন? মাহি? না স্যার, না স্যার। আচ্ছা, এটা এইভাবে গল্পটা সাজানো হয়েছে। তুমি যদি তোমার মতো করে অন্য কোনো বিষয়বস্তু দিয়ে পাস্ট টেন্সে রাইখা তুমি করতে পারো, অসুবিধা নাই, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকলে হয়ে যাবে। নেক্সট, সাফিক্স এবং প্রিফিক্স। রুলার, হান্টার, নিয়ার বাই, এই শব্দটা হয়তো তোমাদের ভুল হইতে পারে, দেখো। ইনস্ট্যান্টলি, আনফর্চুনেটলি, প্রিম্যাচিওর। অনন্যাকে আজকে ইম্যাচিওর লেখছো নাকি? প্রিম্যাচিওর। তারপরে একটা ক্লাসও আসেনি, ওর হয়তো প্রবলেম করে। আচ্ছা, পাওয়ারফুল, উইশার্স, এনশিওর, ডিসঅবেইড। সবার হয়েছিল? জি স্যার। ওকে, নেক্সট ট্যাগ কোশ্চেনস খেয়াল করো। হ্যালো সুমন, আই বিলিভ ইউ আর কামিং টু দ্য এয়ারপোর্ট। আচ্ছা তুমি দেখো, আরেন্ট ইউ? Of course I am coming with Azim. Aren't I? যদি কোশ্চেনটা থাকে I am not coming with Azim, then what will be the answer? ধরো আমার কোশ্চেন আছে I am not coming with Azim, আমিন আক্তার বলো I am not coming with Azim, তাহলে উত্তর কি হবে? I am not coming with. Am I? Am I? Good. আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে aren't I, এগুলো কিন্তু ভুল যেন না। তারপরে সি নাম্বারে it will land at about 9 PM, won't it? সমস্যা নাই, but sometime it delays, doesn't it? এটাও সমস্যা হওয়ার কথা না। Please bring a camera with you, won't you? Okay, please imperative, সেজন্য won't you। কানেক্টরস, কানেক্টরস এর দিকে তাকাও সবাই। কানেক্টরস দেখো কি করছো একটু। The people of our country are cutting trees and random as a result, so দিতে পারো, for this reason দিতে পারো, এগুলো মনে হয় তোমাদের হয়ে গেছে। রাহাল কিছু করতেছো? আমার ফোনের মধ্যে কোয়েশ্চেন গুলো লেখা আছে, তো ওইটা একটু দেখতেছিলাম, আমার স্ক্রিনটা একটু ডিস্টার্ব করতেছে মাঝে আচ্ছা ওকে ওকে। মধ্যে। তাহলে as a result the world is becoming, এখানে তোমরা ওই যে তিনটা কম যেটা বললাম ওটা দিতে পারো। The sea level is rising and many parts of the world are going to be engulfed by the sea. On the other hand, new areas of the world are turning into desert as a result of deforestation. Besides দিতে পারো, moreover দিতে পারো। The removal of trees causes birds and other animals living on them leave their place. Moreover, it causes damages the soil. Trees give protection to soil as well. Also দিতে পারো। In the end, the soil gets sediment in the riverbed and causes frequent flood. Finally, দিতে পারো। Okay, clear সবার? Yes sir. Okay, এটা last one, capital and punctuation marks. How much do you want? Said the mayor. খেয়াল করো। 1000 guilders, said the piper. Guilder অর্থ কি? মানে ওদের দেশে মুদ্রার নাম নাকি? আগে ছিল জার্মানির মুদ্রা আগে ছিল গিল্ডার, ইতালির মুদ্রা আগে ছিল পেসো, এখন এগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই ইউরো নিছে, জানো তো, খবর টবর দেখো তো,
ওরা সবাই ইউরো, 28টা দেশ মিলিয়ে ওরা এক মুদ্রায় চলে। তো এখন আর গিল্ডার্স নাই। যাই হোক, স্যার এর চেয়ে কিন্তু আগেরটা ভালো ছিল না স্যার, মানে সব দেশের নিজস্বতা একটা ছিল, এখন মানে একটু কেমন জানি না স্যার। না, এটা ওরা ইউরোপিয়ানরা, ওরা বেশিরভাগ দেশই, ইংল্যান্ড অবশ্য ওরা দুদিন পর খালি ভোটাভুটি হইতেছে যে ব্রেক্সিট বলে এটাকে, ব্রিটেন এক্সিট, সংক্ষেপে ব্রেক্সিট বলে আর কি, যে ওরা ইউরো থেকে বেরিয়ে যাবে কিনা বা এই টাইপের আর কি। যাই হোক, তাহলে অল রাইট, এখানে দেখো পাইপার পি গুলা ক্যাপিটাল কোথায় কোথায় কিভাবে হচ্ছে এগুলো একটু খেয়াল করবা। সেড দ্য মেয়র, উই উইল পে ইউ 1000 গিল্ডার্স। তাহলে উই উইল যে অ্যাপোস্ট্রফি কমাগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, হোয়েন উইল ইউ সেট টু আর কোশ্চেন মার্ক, তারপর ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমার ব্যবহারটা অনেক বেশি, তো এগুলো দিয়ে খেয়াল করে নাও রিপ্লাইড দ্য পাইপার। এখানে মানে এটার মধ্যে ব্যবহার মোটামুটি ভালোই আছে, অনেক ব্যবহার আছে, এগুলো কেয়ারফুলি করবা, তাহলে হয়তো ফুল মার্কস পেয়ে যাবে। ওকে ওকে, আগামী ক্লাসের হোমওয়ার্কটা সবাই নিয়ে নাও, আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে অবশ্যই, সবাই হোমওয়ার্কটা নিয়ে নাও। সবাই ক্যামেরা রেডি করো, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ছবি তুলে নাও, আগামী ক্লাসে হোমওয়ার্ক করতে হবে। ওকে, সবাই রেডি? ইয়েস স্যার। ওকে, আমিও রেডি। 1 নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? একটা স্লাইডের জন্য আমি 10 সেকেন্ড সময় দেব। আমি দেখতে পাচ্ছি না, কই? তুমি কি দিনান্তি? আমিও দেখি নাই। দেখতে পারার কথা তো। স্যার ওই আগেরটাই তো দেখা যাচ্ছে। ও এখন আসছে, কই আমরা এখন দেখতে আসছে। পাচ্ছি। আচ্ছা যাই হোক, তুমি নেটওয়ার্ক একটু ডাউনফল হচ্ছে আজকে। হ্যাঁ, আরে ওয়াইফাই খালি যাচ্ছে আসতেছে, কি অবস্থা? ওকে, নেক্সট। ওকে, জি স্যার। ইয়েস স্যার। ওকে, ওকে, এই 6টাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসের জন্য। সবাই কি ছবি তুলতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে তোমরা যত সময় ক্লাসে উপস্থিত হবা, আমরা আশা করি আরেকটা ফ্রুটফুল ক্লাস নিতে পারবো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।